হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 ক্লাস 5 এর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের প্রশ্ন এবং উত্তরগুলো দেখব। তোমাদের পরীক্ষার জন্য প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা খাতা কলম বের করে প্রশ্ন এবং উত্তরগুলো লিখে নাও। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 শ্রেণী পঞ্চম অর্থাৎ ক্লাস 5 এর কথা এখানে বলা হয়েছে। বিষয় স্বাস্থ্য ও শারীরশিক্ষা। আজকে আমরা স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং উত্তর নিয়ে। আমাদের চ্যানেলে কিন্তু ক্লাস 5 এর প্রত্যেকটি বিষয়ের প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে। তোমরা কিন্তু আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নেবে, কারণ তোমাদের পরীক্ষার জন্য এই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তোমাদের এবারে স্বাস্থ্য শারীরশিক্ষা পরীক্ষা হবে 15-র মধ্যে, সময় দেওয়া হবে 30 মিনিট। এখানে বিদ্যালয়ের নাম, এখানে তোমাদের নিজেদের নাম, এখানে বিভাগ লিখতে হবে এবং এখানে তোমাদের কিন্তু ক্লাসের রোল নাম্বার লিখতে হবে। এগুলি লেখার পর আমরা প্রশ্নের দিকে যাব, দেখে নেব আমরা প্রথম প্রশ্ন কি আছে। প্রথমে বলেছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। প্রথম প্রশ্ন বলেছে দুধ বা ডাবের জল হলো শিশুদের একটি সুষম খাদ্য। এখানে কিন্তু সঠিক উত্তর কিন্তু কি হবে বলতো? দুধ হবে। দুধ হলো শিশুদের একটি সুষম খাদ্য। দেখে নেব আমরা খ নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্ন বলেছে স্বল্প দূরত্বের দৌড়ের জন্য ঝুঁকে বসে দৌড় আরম্ভ করাকে বলা হয় স্ট্যান্ডিং স্ট্যাট না ক্রাউচ স্ট্যাট। সঠিক উত্তর কিন্তু ক্রাউচ স্ট্যাট। গ নম্বর, এটি 10 বছরের বালকের কত গ্রাম ডাল জাতীয় খাবারের প্রয়োজন? ঠিক আছে, এখানে কিন্তু সঠিক উত্তর 45 গ্রাম। ঘ নম্বর, ক্রিকেট খেলায় বল সরাসরি উইকেটে লেগে আউট হওয়াকে বলা হয় বোল্ড আউট। ম নম্বর, চোখের দৃষ্টি বজায় রাখতে সাহায্য করে কোন ভিটামিন? ভিটামিন এ। এখানে কিন্তু 5 নম্বর ছিল, এগুলো কিন্তু তোমাদের ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে, ক্লাস 5-এর স্বাস্থ্য ও শারীরশিক্ষার জন্য এই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। দুয়ে বলেছে বন্ধনীর মধ্য থেকে সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। প্রথম ক নম্বর প্রশ্ন, বর্তমানে আন্তর্জাতিক স্তরে ড্যাশের মাধ্যমে দৌড়ের সমাপ্তি বিচার করা হয়। এখানে কিন্তু সঠিক উত্তর হবে এখানে ছবির বিশ্লেষণ। এখানে কিন্তু ছবির বিশ্লেষণ কথাটা লিখে দেবে। খ নম্বর, ক্রিকেট খেলায় উইকেটের উচ্চতা হয় কত ইঞ্চি? 28 ইঞ্চি। এখানে কিন্তু তোমরা 28 কথাটা এখানে লিখে দেবে, বানানগুলো লেখা আছে দেখে নেবে। গ নম্বর, ড্যাশ হলো একটি শর্করা জাতীয় খাবার। ভাত। এই ভাত কথাটা কিন্তু এখানে লিখে দেবে দেখে দেখে। ঘ নম্বর, দীর্ঘ লম্বন খেলায় দৌড়ে আসার প্রধান উদ্দেশ্য হলো ড্যাশ প্রাপ্ত করা। ঠিক আছে, এখানে কিন্তু উত্তর হবে সঠিক ভরবেগ প্রাপ্ত করা। এখানে ভরবেগ কথাটা লিখে দেবে। ও নম্বর, বাটনা বাটায় ড্যাশ ব্যায়াম হয়। এখানে কিন্তু সঠিক উত্তর শীত দ্বারা ব্যায়াম হয়। এখানে কিন্তু 5 নম্বর ছিল, এগুলো দেখে দেখে কিন্তু এগুলো তোমাদের লিখতে হবে। এবার আমরা দেখব 3-এর প্রশ্ন কি আছে। 3-এর প্রশ্ন বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 5 নম্বর আছে। প্রথম প্রশ্ন, ক নম্বর প্রশ্ন, ক্রিকেট খেলার পিচের দৈর্ঘ্য কত গজ হয়? এটা আমরা সকলেই জানি, তোমরা লিখবে ক্রিকেট খেলার পিচের দৈর্ঘ্য হয়, এখান থেকে লেখার পর উত্তর কিন্তু আমরা লিখতেছি, হ্যাঁ, 22 গজ। কত বললাম? 22 গজ। তোমাদের বইয়েও কিন্তু এই উত্তরগুলি দেওয়া আছে। পরের খ নম্বর প্রশ্ন আমরা দেখব। খ নম্বর প্রশ্ন বলেছে ট্যাপিং কাকে বলে? ট্যাপিং কাকে বলে দেখে নাও, এটার উত্তর আমরা কিভাবে লিখব। দেখো, ট্যাপিং কাকে বলে এটার উত্তর আমরা কোথা থেকে লিখব। ছুটন্ত ধাবক যখন কেন্দ্রপথের এক পাশ থেকে অন্য পাশের স্থান পরিবর্তন করে নিজেকে বাঁচবার জন্য, তখন সক্রিয় অনুধাবক শরীর সামনের দিকে ঝুঁকিয়ে হাত বাড়িয়ে ধাবকের পায়ের গোড়ালি স্পর্শ করে আউট করার পদ্ধতিকে বলা হয় ট্র্যাপিং। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু ভালোভাবে তোমরা মুখস্থ করে নেবে। দেখে নেবো আমরা পরের প্রশ্ন। এরপর আমরা গ নম্বর প্রশ্ন দেখব। গ নম্বর প্রশ্ন বলেছে স্ট্যাডেল রোল পদ্ধতির বৈশিষ্ট্য কি? দেখে নাও এটার উত্তর আমরা কিভাবে লিখব। এবার আমরা স্ট্যাডেল রোল পদ্ধতির বৈশিষ্ট্য লিখব। দেখে নেব আমরা এই পদ্ধতির বৈশিষ্ট্য কোথা থেকে লিখব। যে পায়ে ভর দিয়ে মাটি ছাড়া হবে, ক্রসবার পার হওয়ার পর তার বিপরীত পা দিয়ে মাটিতে নামাতে হবে। এখান থেকে কিন্তু লিখলে কিন্তু হয়ে যাবে এবং এটা কিন্তু ভালোভাবে মুখস্থ করে নেবে। দেখে নেব আমরা পরের প্রশ্ন। এরপর ঘ নম্বর প্রশ্ন, অপুষ্টি কাকে বলে? এটা আমরা লিখব, এটা আমরা কি লিখব? অপুষ্টি কাকে বলে? খাদ্যে এক বা একাধিক অভাবজনিত
অভাবজনিত রোগকে অপুষ্টি বলে। খাদ্যে এক বা একাধিক অভাবজনিত রোগকে অপুষ্টি বলে। এটা তোমাদের বইও আছে, বই থেকেও দেখে নেবে। 9 নম্বর প্রশ্ন এবং আমাদের সর্বশেষ প্রশ্ন, মানব পিরামিডের বৈশিষ্ট্য কী? ঠিক আছে, দেখে নেব আমরা এটার উত্তর আমরা কীভাবে লিখব। মানব পিরামিডের বৈশিষ্ট্যগুলি আমরা একে একে দেখে নেব। তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো 2 থেকে 3টি লিখে দেবে। মানব পিরামিডের বৈশিষ্ট্য যে কোনো প্রথম নাম্বার বলেছে, এটি মানুষের শরীর দিয়ে তৈরি একটি পিরামিড আকৃতির গঠন। ঠিক আছে, 2 নম্বর দিয়ে আমরা লিখতে পারি, 2 নম্বর দিয়ে আমরা কি লিখব, নিচের স্তরে বেশি মানুষ এবং উপরের স্তরে ধীরে ধীরে কম মানুষ থাকে। 3 নম্বর দিয়ে লিখবে তোমরা, ভারসাম্য, শক্তি এবং পারস্পরিক সহযোগিতার উপর এটি নির্ভর করে। 4 নম্বর দিয়ে আমরা লিখব, সাধারণত খেলাধুলা, ব্যায়াম, কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মানব পিরামিডের প্রদর্শন করা হয়। ঠিক আছে, এই 4টার মধ্যে যে কোনো তোমরা কিন্তু 2টা লিখতে পারো। ঠিক আছে, এবং আজকে আমরা ক্লাস 5-এর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের যে প্রশ্নপত্র সেটা নিয়ে আমরা আলোচনা করলাম, প্রশ্ন এবং উত্তর। পরবর্তী ভিডিওতে আমরা ক্লাস 5-এর অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আমাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই, ভালো থেকো।